পুজোর মাসটা ফুলমণির আনন্দের মাস। জানো দিদি, ওই 3টে কাজের বাড়ির পুজোর টাকায় টুসুর একটা জামা প্যান্ট আর বুড়িমা ভাইয়ের কিছু কেনাকাটা করব। আর তোর? সায়নী বলতেই ফুলমণি বলে, সে তো কাকিমা কাপড় সায়া ব্লাউজ দেয়। আচ্ছা মা, মানে তোর কাকিমার কাছ থেকে কি শাড়ি নিবি বল, সে যা দেবে। হ্যাঁ গো দিদি, ওই 5তলার মলের শাড়িগুলো হেব্বি সুন্দর না? দামও খুব নেয় বলো। যাবি? না গো, আমাদের হকার মার্কেট অনেক ভালো, দরদাম করা যায়। আর ওখানে শুনি ফিক্স দাম। শোন ফুলি, সপ্তমীর বিকেলটা কোনো কাজ রাখবি না, তুই টুসুকে নিয়ে চলে আসবি এখানে। তাই হয় কখনো দিদিমণি, ওই সময় সবার বাড়ি কত কুটুম, কামাই করলে যে কথা শোনায়। আগে থেকে বলে রাখবি, একটা দিনের এক বেলাই তো, বলে সায়নী। সপ্তমীর বিকালে ফুলি আসতেই 2টো প্যাকেট হাতে ধরিয়ে সায়নী বলে, যা পাশের ঘরে গিয়ে কাপড়টা ছেড়ে নে আর টুসুকে ড্রেসটা পরা। সায়নী লুকিয়ে লক্ষ্য করে ঘরের কাপড়ের প্যাকেটটায় দীর্ঘ ঘ্রাণ নিয়ে ছিঁড়ে ছুটে আসে ফুলমণি। দিদি, তুমি বোধহয় ভুল করে তোমার শাড়ি সায়া ব্লাউজ। না, এটা তোর আর ওটা তোর মেয়ের, ওই মল থেকেই কেনা। সায়নী দেখে ফুলমণির আনন্দাশ্রু, বলে, তুই রেডি হয়ে নে, আজ আমার গাড়িতে ঠাকুর দেখবি, মেয়েকে নিয়ে আমাদের সাথে। শুনে কেঁদে ফুটলে ওঠে ফুলমণি। আমাদের নিয়ে তোমাদের সাথে? কেন নয়, পুজো তো সবার। দূরের কোণে প্যান্ডেলে তখন বাজছে, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত।